আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ডিগ্রি তৃতীয় বর্ষের ভূগোল ও পরিবেশের রচনামূলক প্রশ্ন। ইতিমধ্যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে, তোমরা সবাই সেখান থেকে ভিডিওটি দেখে মিলিয়ে নাও। ওখান থেকে 100% কমন থাকবে, কারণ এর আগে আমি যে সাজেশনগুলো দিয়েছি সেখান থেকে 100% কমন ছিল। তোমরা প্রয়োজন নিয়ে মিলিয়ে নিতে পারো প্রশ্নের সাথে। তো চলো এখন ডিগ্রি তৃতীয় বর্ষের ভূগোল ও পরিবেশে প্রশ্নটি দেওয়া যাক। প্রথমে ছিল ঘ বিভাগ, এখন দিচ্ছি রচনামূলক ঘ বিভাগ। 1 নাম্বার, দক্ষিণ এশিয়ার জলবায়ুর বর্ণনা দাও। 2, দক্ষিণ এশিয়ার খনিজ সম্পদের বিবরণ দাও। 3, সার্কের গঠন সংক্ষেপে লিখো। লক্ষ্য অর্জনের প্রধান প্রধান বাধাগুলি কী কী নিরপেক্ষভাবে আলোচনা করো। 4, দক্ষিণ এশিয়ার টেকসই উন্নয়নে সার্কের ভূমিকা ব্যাখ্যা করো। 5, দক্ষিণ এশিয়ার দেশসমূহের অবাধ বাণিজ্যের বাধাসমূহ ব্যাখ্যা করো। 6, দক্ষিণ এশিয়ার লৌহ ইস্পাত শিল্পের গুরুত্ব ব্যবহার আলোচনা করো। 7, দক্ষিণ এশিয়ার দেশসমূহের যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে এশিয়ার হাইওয়ের গুরুত্ব বর্ণনা করো। 8, দক্ষিণ এশিয়ার কৃষি পদ্ধতি বর্ণনা করো। 9, দক্ষিণ এশিয়ার দেশগুলোর আবস্থিক গুরুত্ব আলোচনা করো। 10, দক্ষিণ এশিয়ার ঐতিহাসিক পটভূমি বর্ণনা করো। 11, দক্ষিণ এশিয়ার সড়ক বা রেলপথের বিবরণ দাও। 12, দক্ষিণ এশিয়ার ইক্ষু চাষের বিস্তরণ ও উৎপাদন আলোচনা করো। 13, দক্ষিণ এশিয়ার কার্পাস বয়নশিল্পের বর্ণনা দাও। 14, দক্ষিণ এশিয়ার গ্রামীণ বসতির ধরন ও বিন্যাস আলোচনা করো। 15, সার্কের সমস্যা সম্ভাবনা বিশ্লেষণ করো। 16, দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক বৈশিষ্ট্য প্রবাদভেদ বর্ণনা করো। 17, দক্ষিণ এশিয়ার বাণিজ্যের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 17টি প্রশ্ন তোমরা পড়তে থাকো। রচনামূলক প্রশ্নগুলো আমি আরও কমিয়ে রাতে আরও একটি নতুন ভিডিও দেবো, সেখান থেকে 100% কমন থাকবে। মানে এই 17টার থেকেই ওইখানে আরও শর্ট করে দেবো। এই 17টা তোমরা পড়তে থাকো।